আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে MySQL ডাটাবেস টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা SQL কমান্ডে কিছু ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার ম্যানিপুলেশন ফাংশনের ব্যবহার দেখব, যেগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে প্রয়োজন হবে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি এই যে জাম্প কন্ট্রোল প্যানেল ওপেন করে অ্যাপাচি MySQL স্টার্ট করে MySQL বরাবর অ্যাডমিনে ক্লিক করে আমাদের MySQL প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। তো এখানে শুরুতে আমরা একটি ডাটাবেস এবং টেবিল, সেই সাথে টেবিলের ডাটা ইনসার্ট করে নেই। তো কোডগুলো আমার অলরেডি সাবলাইম টেক্সটে রাখা আছে, জাস্ট এগুলোকে আমি এখানে SQL কমান্ডে গিয়ে গো দিলাম। এই যে দেখুন আমার ডাটাবেস তৈরি হলো সফটওয়্যার শপ। এখন আমি টেবিল তৈরি করি, কন্ট্রোল সি, জাস্ট এই যে SQL এ ক্লিক করে কন্ট্রোল ভি গো। এই যে দেখুন সফটওয়্যার শপের ভিতরে প্রোডাক্টস টেবিল তৈরি হলো। এখন এই টেবিলে আমরা এই যে ডাটাগুলো ইনসার্ট করব। কন্ট্রোল সি, SQL, কন্ট্রোল ভি গো। এই যে দেখুন আমার প্রোডাক্টস টেবিলে অলরেডি 10টি ডাটা চলে আসছে। এখন এই যে আমার যে নাম আছে, এই নামের উপরে না হয় আইডি, এই সবগুলোর উপরে আমরা কিছু ক্যারেক্টার ম্যানিপুলেশন ফাংশন ইউজ করব। তো এর জন্য SQL আমি ক্লিক করি, এইটাকে একটু ছোট বানিয়ে নেই, কারণ আউটপুটগুলো আমরা নিচেই দেখতে চাচ্ছি। আমি রিটেন কোয়েরি বক্স দিয়ে রাখলাম। তো আমি যদি সিলেক্ট অল ফ্রম প্রোডাক্ট দেই, খেয়াল করুন এক্ষেত্রে আমার সবগুলো প্রোডাক্টই চলে আসছে প্রোডাক্ট টেবিলের। এখন এই জায়গায় আমরা ক্যারেক্টার ম্যানিপুলেশন ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে লোয়ার, আপার, কনক্যাট, সাবস্টিয়ার, এলপ্যাড, আরপ্যাড, এই ফাংশনগুলো। তো প্রথমে আমরা লোয়ার ফাংশন ইউজ করি। আমি বললাম সিলেক্ট, খেয়াল করুন আমি যদি নেম ফ্রম প্রোডাক্টস বলি, একটু বড় বানাচ্ছি, আমি যদি এখন গো দেই, খেয়াল করুন শুধু প্রোডাক্টের নামগুলো আমাদের আসবে। এই যে দেখুন প্রোডাক্টের নামগুলো আসছে। এখন আমি চাচ্ছি এই সবগুলো নামই লোয়ার কেজে আসুক, অর্থাৎ লোয়ার ক্যারেক্টারে দেখাক। তার জন্য আমরা এখানে ইউজ করব লোয়ার, জাস্ট লোয়ার ফাংশন আমরা ইউজ করব। এখন যদি গো দেই আমি, খেয়াল করুন এই যে দেখুন আমার সবগুলো নামই কি হয়ে গেছে, লোয়ার ক্যারেক্টার হয়ে গেছে। এখন একইভাবে এই সবগুলো নামই যদি আমরা ক্যাপিটাল লেটারে দেখতে চাই, তাহলে আমরা কি করব বলুন তো? এই জায়গায় জাস্ট আমরা দিয়ে দিব আপার। এখন যদি আমরা গো দেই, খেয়াল করুন এই যে সবগুলো নামই আমার আপার কেজে হয়ে গেছে। তো বিভিন্ন সময় এই ধরনের নামগুলো আমাদের প্রয়োজন হবে এইভাবে সিলেক্ট করার। ওকে, এখন আমরা দেখব আরও একটি গুরুত্বপূর্ণ ফাংশন, সেটা হলো কনক্যাট। কনক্যাটের কাজ হলো দুই বা ততোধিক ফিল্ডকে পাশাপাশি বসিয়ে দেয়া। তো আমি এখানে লিখলাম কন ক্যাট, খেয়াল করুন এরপরে নেম বলে কমা দিয়ে এখানে সাপোজ আমি আইডি দিলাম, তাহলে কি হবে আমার এই প্রোডাক্টের নামের পাশে তার আইডিটা চলে আসবে। আমি এখন যদি গো দেই, খেয়াল করুন এই যে দেখুন নেমের সাথে কি আসছে, তার পাশে আইডিটা চলে আসছে। তো আমরা যদি স্পেস চাই, তাহলে আমরা এই জায়গায় একটি স্ট্রিং নিয়ে নিতে পারি কমা দিয়ে, জাস্ট এইভাবে আমি স্ট্রিং কনক্যাটিনেট করে দিলাম। কি হলো, নামের পরে আমার একটি স্পেস আসবে। আমি গো দিলাম, এই যে দেখুন নামের পরে স্পেস হয়েছে, যে মিল্ক 4, এর আইডি 4 ছিল। তো একইভাবে আমরা যদি অন্য কোনো ফিল্ডের সাথে অ্যাড করতে চাই, আমরা অ্যাড করতে পারবো। ধরে নিন যে আমি এখানে অ্যাড করতে যাচ্ছি প্রাইস, তাহলে কি আমার প্রাইস অ্যাড হবে। এই যে দেখুন প্রাইস আসছে। তো এইভাবে, আচ্ছা এই জায়গায় আমরা যদি কোনো সিম্বল নিতে চাই, এভাবে নিতে পারি। যেমন আমি সাপোজ এভাবে মাইনাস নিলাম, গো, এই যে দেখুন কি হয়েছে, এই যে প্রাইসগুলো ডান পাশে দেখাচ্ছে। তো এইভাবে যত খুশি ততগুলো ফিল্ড আমরা এখানে অ্যাড করতে পারবো। যেমন আমি প্রাইসের পরে কোয়ান্টিটি দেখাতে চাচ্ছি, তাহলে আমরা বললাম QTY। এখন যদি গো দেই, খেয়াল করুন এই যে প্রাইসের সাথে কোয়ান্টিটি দেখাচ্ছে, কিন্তু এটা আর কোয়ান্টিটি মনে হচ্ছে না। তাহলে বেটার হয় এখানে আমরা একটা স্ট্রিং অ্যাড করে দেই কমা দিয়ে, জাস্ট এখানে এইভাবে দিয়ে আমরা এখানে বললাম QTY বা কোয়ান্টিটি ডাইরেক্ট লিখেও দিতে পারি, কোয়ান্টিটি। ওকে, এভাবে আমরা বলে দিতে পারি গো। এই যে দেখুন আমার কিন্তু সবগুলো এইভাবে কনক্যাটিনেট হয়ে গেছে। তো প্রাইসের আগেও তাহলে আমরা বলে দিই যে প্রাইস, ওকে গো। এই যে দেখুন, তো আমরা বুঝলাম যে কনক্যাটিনেট ফাংশন ইউজ করে
এভাবে আমরা কুইরির মাধ্যমেই এক বা একাধিক ফিল্ডকে পাশাপাশি বসাতে পারি বা আমরা যে কোনো স্ট্রিং অ্যাড করে দিতে পারি। ওকে, তো এখানে আমরা যদি এইভাবে ডাইরেক্ট প্রোডাক্টের ফিল্ডগুলো না চেয়েও আমরা অন্য কোনো স্ট্রিং অ্যাড করে দিই, যেমন আমি বললাম হ্যালো কমা দিয়ে জাস্ট ওয়ার্ল্ড বললাম, খেয়াল করুন এই জায়গায় আমি একটা স্পেস দিই, এক্ষেত্রে আমার কিন্তু 10টি এরকম হ্যালো ওয়ার্ল্ড হয়ে আসবে, এই যে দেখুন, কারণ আমার প্রোডাক্টে 10টি ডাটা আছে, তো 10 বার এটা আসবে। তো এখানে আমার ডি বাদ পড়ছে, ডি গো দিলাম, এই যে দেখুন হ্যালো ওয়ার্ল্ড আমার আসছে। তাহলে আমরা বুঝলাম যে কনক্যাটেনেট ফাংশন কিভাবে এক স্ট্রিংয়ের পাশে আরেকটা স্ট্রিং বসিয়ে দেয়। এই মুহূর্তে আমরা এলপ্যাড ফাংশনের ব্যবহার দেখব। তো এলপ্যাড ফাংশনের কাজ হচ্ছে, ওকে আমি এখানে বললাম এলপ্যাড, জাস্ট এখানে বললাম নেম কমা দিয়ে 10 বললাম, এরপরে ধরে নিন যে আমি স্টার বললাম। এক্ষেত্রে যে বিষয়টি হবে, প্রোডাক্টের নামে যদি ক্যারেক্টার সংখ্যা 10-এর কম হয় তাহলে বাকিগুলোতে স্টার আসবে। আমি গো দিচ্ছি, এই যে দেখুন কি হয়েছে, যেহেতু এলপ্যাড বলেছি, এলপ্যাড মানে লেফট সাইড এটা অ্যাড হবে। যে দেখুন ব্রেডে কয়টা ছিল, 5টা, এইটাতে কিন্তু সে অ্যাড করতে পারেনি কারণ এটাতে অলরেডি 10টা আছে। তো এখানে কী হয়েছে, এই যে 5টি স্টার আমার অ্যাড হয়ে গেছে। এরকম স্টার নয়, যে কোনো কিছুই আমরা এখানে অ্যাড করতে পারি, যেমন আমি 15 দিয়ে দিলাম। ওকে, এই জায়গায় আমি বললাম হ্যাশ, তাহলে কি হবে, বামে আমার এই যে দেখুন হ্যাশ যোগ হবে, বুঝতে পারছেন? ওকে, তো আমরা স্টারই দিই, স্টার দেখতে একটু সুন্দর লাগে। গো, এই যে দেখুন। তো অনেক সময় হয় কি যে আমাদের এভাবে আইডির ক্ষেত্রে ধরে নিন যে আমি এখানে আইডি ব্যবহার করতেছি, আইডি বললাম, তারপরে আমরা যদি শুধু আইডি বলি তাহলে দেখুন এক্ষেত্রে তো আমার একটু ওয়ার্নিং আসবে। কমা দিয়ে আমরা বললাম, ধরে নিন যে আমি স্টার, এখানে আমি বললাম 5 কমা স্টার, এভাবে বললাম। তো এক্ষেত্রে হয় কি যে আমাদের আইডির ক্ষেত্রে অনেক সময় এই যে বামে 0 0 1 2 এভাবে বসানোর প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা 0 0 জাস্ট 0 দিয়ে দিতে পারি। এতে কি হবে যে আমার সংখ্যাটা 5টা দ্বারা ফ্লাপ হবে, 0 0 0 1 এভাবে 0 0, এই যে খেয়াল করুন 3 বার এটা আসবে। আমি গো দিলাম, এই যে আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমরা ডান সাইড এটা অ্যাড করতে চাই তাহলে আমরা কি বলবো, আর প্যাড, রাইট সাইডে প্যাডিং হবে, এই যে দেখুন, ক্লিয়ার? তো এইটাকে আমরা যদি নেম বলি, নেম, আর এখানে বললাম 15, জাস্ট এখানে স্টার দিয়ে দিলাম, তাহলে প্রত্যেকটা নামের শেষে কি হবে, আমাদের নামের পরে যতগুলো 15 হতে যতগুলো ক্যারেক্টার বাকি থাকবে সবগুলোতে স্টার দিয়ে দেবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ক্যারেক্টার ম্যানিপুলেশন ফাংশন ইউজ করে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।